রাজ্যের বিরোধী দলনেতা যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। মঞ্চে উপস্থিত যিনি একসময় অপ্রাসঙ্গিক বিজেপিকে কার্যত রাস্তায় নামিয়েছিলেন এবং আমাদের আরেকজন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি নীতিন গডকরি ন্যাশনাল এক্সিকিউটিভের মিটিংয়ে যাকে দেখিয়ে বলেছিলেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সভাপতিকে রাহুল সিনহার থেকে শিক্ষা নিতে হবে, উপস্থিত সেই রাহুল সিনহা। মঞ্চে উপস্থিত আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, বিদায়ী সভাপতি আমি বলতে চাই না, কারণ সভাপতি একটা বহমানতা, যার অস্তিত্ব, যার ব্যক্তিত্ব এখন দলের মধ্যে বর্তমান, ডক্টর সুকান্ত মজুমদার। কোন টিচার, শিক্ষকের কোনোদিন কোনো রিটায়ারমেন্ট হয় না, কোন ডাক্তারের কোনোদিন রিটায়ারমেন্ট হয় না, কোন উকিলের কোনো সময় রিটায়ারমেন্ট হয় না, যত দিন যায় ফিস বাড়ে। সেরকম রাজনৈতিক কর্মীরও কোনো রিটায়ারমেন্ট নেই। আজকে মনুষ্যকুলের এমন এক অসামান্য ব্যক্তিত্বকে সামনে রেখে এখানে আমরা সমবেত হয়েছি যে তার সম্পর্কে কিছু বলার মতো জ্ঞান, বিদ্যা, বুদ্ধি বা উচ্চতা কোনোটাই আমার নেই। কিন্তু আমরা অটলজিকে দেখেছি, তাকে স্পর্শ করেছি, তাকে প্রণাম করেছি, তার কথা শুনেছি। তার বক্তব্যের খণ্ডিত খণ্ডিত কিছু অংশ এখনো আমাদের অন্তরের অন্তঃস্থলে একটা মধুর স্মৃতি নিয়ে বেঁচে আছে। যারা আপনারা এখানে বসেছেন অনেকেই আছেন এখানে, আমি দেখছি, যারা এখনো রাজনীতিতে সক্রিয়, যারা হয়তো দলের কয়েকজন আছেন এরকম মন্ডল স্তরে, জেলা স্তরে, তারা দলের পদাধিকারী, এসআইআর এর জন্য কাজ করছেন, মেম্বারশিপে কাজ করেছেন দায়িত্ব নিয়ে, কিন্তু আজকের বৈঠকে তারা উপস্থিত হয়েছেন যে কোনো আবেগের কারণে।